এবং কনভিন্স করার চেষ্টা করে যে সে আসলে কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত না। পরিস্থিতি যখন খুব বেশি খারাপ, এক সময়ের আওয়ামী লীগের পদচারণায় মুখরিত থাকা ধানমন্ডি ৩২ এখন জনশূন্য হয়ে আছে, বলা চলে মানবশূন্য অবস্থায় পরিণত হয়েছে। আজকে আমরা ভোর থেকে ধানমন্ডি ৩২-এ অবস্থান করে আমরা লক্ষ্য করেছি কোনো ধরনের আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন পর্যন্ত এই ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে আসেনি। এবং গতকাল রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বরের এই বাসভবনের চারপাশে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ ছাত্র জনতার যে অবস্থান, তারা আওয়ামী লীগের যে কোনো লোকজনকে দেখলে কিন্তু তাদেরকে এখান থেকে তাড়া করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখেছি। এবং এছাড়াও এখানে প্রশাসনের যে তৎপরতা সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে পুলিশের 2 স্তরের ব্যারিকেড রয়েছে, এছাড়াও সেনাবাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাদের সপরিবারে তাদেরকে হত্যা করা হয় এবং এর পরিপ্রেক্ষিতে এই 15 আগস্টকে শোক দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং এর পরপরই আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা এই ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে আসেন। এসে ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও প্রায় আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ 17 বছর ধরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে এসে তারা যে আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সপরিবারে তাদেরকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকারীদের যাতে বিচার নিশ্চিত হয় সেটি আসলে কামনা করেন। এছাড়া আওয়ামী লীগের যারা হত্যার শিকার হয়েছে তাদের প্রতি যে শোকাহত যে বিষয়টি সেটি জানানোর জন্য, সমবেদনা জানানোর জন্য তারা কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে আসেন। তবে গতকাল রাত থেকে আমরা যেটি লক্ষ্য করেছি এই ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে কোনো ধরনের আওয়ামী লীগের কোনো পদচারণা আসলে নেই। একেবারে বলা চলে মানব শূন্য এলাকায় পরিণত হয়েছে এই আওয়ামী লীগের এই ধানমন্ডি ৩২ নম্বর বাসভবন। এবং আপনাদের যদি একটু চারপাশটা দেখানোর চেষ্টা করি, একেবারে বলা চলে পুরোপুরি জনশূন্য অবস্থায় পরিণত হয়ে আছে ধানমন্ডি ৩২ নম্বর বাসভবন। এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, দুই পাশে ধানমন্ডি ৩২-এ প্রবেশের দুই পাশে কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেডে পুলিশের তল্লাশি রয়েছে, যাতে করে এখানে সাধারণ কোনো মানুষ কিন্তু প্রবেশ করতে পারছে না ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে। এবং কেউ যদি প্রবেশ করে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এছাড়া তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই মূলত তাদেরকে ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। আপনারা যদি জানিয়ে রাখি, 1975 সালের 15 আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধু সঙ্গে হত্যা করা হয় তার সহধর্মিণী শেখ ফজিলতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল এবং রুজি জামাল বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসিরকেও। এছাড়া বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়েছিল। এবং এর পরপরই আসলে প্রতি বছরই 15 আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটে আসতেন, এসে তারা সেখানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতেন। তবে এই বছরের দৃশ্যটা কিন্তু পুরোপুরি প্রেক্ষাপট ভিন্ন। আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এভাবে করে কিন্তু ধানমন্ডি ৩২-এর উভয় পাশে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং অপর প্রান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন। তারা সেখানে গতকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছেন। কোনো ধরনের সাধারণ কোনো মানুষ কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে
প্রবেশ করতে পারছে না, এবং যারাই প্রবেশ করতে চাচ্ছে তাদেরকে আসলে মূলত তল্লাশি করা হচ্ছে। তল্লাশি শেষে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তাদেরকে ধানমন্ডি 32 নম্বর বাসভবনের সড়কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনাদের যদি জানিয়ে রাখি, এখানে আমরা গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা ছাড়া কোনো ধরনের মানুষই কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাসভবনের এই সড়কে নেই। আপনাদের একটু যদি দেখিয়ে রাখি যে চারপাশটায় কিন্তু মানব শূন্যতায় পরিণত হয়েছে। একেবারে বলা চলে কোনো ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও কোনো ধরনের মানুষও কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর এই সড়কে নেই। আপনাদের যদি জানিয়ে রাখি, 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয় সহ 26 জনকে ওই রাতে হত্যা করা হয়, এবং মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। এবং এর পরপরই প্রতি বছর এবং আওয়ামী লীগের শাসনামলেও 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো, এবং এই দিনে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ধানমন্ডি 32 নম্বর বাসভবনে এসে তাদের যে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতো। এছাড়া এরপর আপনারা যদি জানিয়ে রাখি যে প্রেক্ষাপটটা মূলত পরিবর্তন হয় গত 5ই আগস্টের পর থেকে, এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সময় পতিত সরকার শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয় এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। সেই নির্বিচারে নির্যাতনের পর থেকে যে শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছেড়ে ছাত্র জনতার রোষানলে পড়ে, ছাত্র জনতার চাপের মুখে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, এবং এরপর পরই মূলত প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন রূপে পরিণত হয়। পরে এই ধানমন্ডি 32 নম্বর বাসভবনে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা এসে পুরো ধানমন্ডি 32 নম্বর বাসভবন গুড়িয়ে দেয়, এবং সেই ধানমন্ডি 32 নম্বর বাসভবনের সামনে কিন্তু আমি ইতিমধ্যেই অবস্থান করছি। আপনারা যদি একটু দেখেন যে পুরো ধানমন্ডি 32 নম্বর বাসভবন কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো চিহ্ন কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাসভবনে নেই, শুধু দেয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে। পুরোপুরি ধানমন্ডি 32 নম্বর বাসভবনের চারপাশে কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এবং এই ধানমন্ডি 32 নম্বর বাসভবনে এই ভাঙা বাসভবনেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঝটিকা মিছিল নিয়ে তারা ছোট করে মিছিল নিয়ে তারা কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর বাসভবনের দিকে আসতো, এবং যার ফলে এই ধানমন্ডি 32 নম্বর বাসভবনে একটি অরাজকতা তৈরি হতো, যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিশৃঙ্খলা তৈরি হতো, যার ফলশ্রুতিতে এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। পাশাপাশি এই ধানমন্ডি 32 নম্বর বাসভবনে সাধারণ শিক্ষার্থী কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ জনগণ কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুরোপুরিভাবে বলা চলে এই ধানমন্ডি 32 নম্বর বাসভবনের পুরো সড়কটি এবং চারপাশ একেবারে নিস্তব্ধতায় পরিণত হয়েছে। দর্শক এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 নম্বর বাসভবন থেকে এখনকার সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জাহিদুল ইসলাম আরিফ। পরবর্তী আপডেট পেতে সবার আলোর সাথে থাকুন। ঠিক।
দাম করছেন না